শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, পরা যায় না যদি কপালে না লেখা থাকে তার। যদি কপালে না লেখা থাকে তার। শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, পরা যায় কপালে কপালে। সত্যি কথা বলতে কি, একটা মেয়ে সাজে কার জন্য? তার স্বামীর জন্য সাজে তো নাকি? আমার একটা বউ হয়েছে, সে যে পাড়া মাছ ঘুরবে ছাওয়ালদার খালি দেখা। কেন? আমি একটা লোক ইনকাম করি, যা ইনকাম করি আমার সংসার চলে যাওয়ার কথা, শুধু দেখো অভাব আর অভাব। আজকের এটা নিয়ে কালোটা নিয়ে পরশু সেটা নিয়ে কেন নি? বলে আমার সাথে জিনিস কিনতে কিনতে দেশ হয়ে যায়। এমন ক্রিম মেখেছে মুখের এক পর্দা চামড়া উঠে গিয়ে লাল চামড়া বার হয়ে পড়ে, হনুমানের পেছনের মতো কালার হয়েছে, লাল হয়ে গেছে। এইসব ক্রিম কিনতে টাকাগুলো শেষ করতে পারবে কেন? আমি দেখলে হবে না, পাড়ার লোকের দেখাতে হবে। হালকা সাজলে হয়ে যায়, আমি ভালো বলে তো হলো নাকি? আমি স্বামী তো আমি ভালো বললে হবে না? পাড়ার লোকে বলে ও বৌদি, ঝিঙ্কু বৌদি গুললে উঁচু করে চলে গেল বাড়ি। বাড়ি গিয়ে বসাই বলি এই বন্ধু, তুই আমাদের সাথে যাবি না? তোদের কবেতে আমি খবর দিয়েছি বলি আমার সঙ্গে তোরা আসবি, আইলে তোদের সঙ্গে কলকাতা যাবো। আমি সংসারে ঠাই দিতে পারছি না, ইনকাম এত কমে গেছে। ওই পাড়ায় গিয়েছিলাম রে, আচ্ছা ওই জন্য দেরি হয়ে গেছে। হ্যাঁ, তুই তার নালে একলা কি করতে যাই না? আরে সে আসছে রে, আসছে। তোর বলে যে তুই আগে যা, তোর বলে যে তুই আগে যা, হ্যাঁ হ্যাঁ ওই জন্য এইছি। হ্যাঁ, দাঁড়া আসুক হচ্ছে, একসঙ্গে দুদিন আসতে পারিনি, তার ছেড়ে তুই এই যাবে, তুই সব তুই তো পাগলি হারলি ওদের কথা ঠিক নিয়ে যাও। এর পেটে দিয়ে পাগলি সঙ্গে পাওয়া যাবে রে? একজনের সঙ্গে কথা বলছিলাম রে, এদের গরম বেজার, রাস্তাঘাটে বেরোলে মদ্য দেওয়া পেলে তার সঙ্গে গল্প করি, জানিস ভালো যায়। হ্যাঁ, তোদের সঙ্গে আমার কবে থেকে বলেছি বলে সংসারে টাকা পয়সা আমার কম পড়ছে, তোদের সঙ্গে ইনকাম করতে হবে। তুই আমার বললি কবে? প্রতিদিন যাচ্ছি আমার কাছে, আসি না? আচ্ছা সবাই পারে, আজ সময় পেলাম এলাম, তুই যাবি বলেছিলি চল। হ্যাঁ, তো এই অবস্থা যাবি নাকি? কি করতে হবে? ছেলে বুঝে নিতে হবে তো। হ্যাঁ, এই কি বলছ? আমি অনেক কিছু জানি, অনেক কিছু জানি, অনেক কিছু জানি। নে কি এনেছি রে? এই শাড়ি এনেছি। আর কি এনেছি? ওই যা কি হচ্ছে? সার আনিনি তো। সর্বনাশ, শাড়ি এই যা আয়না এনেছি, লিপস্টিক এনেছি, টিপ এনেছি, চুল অব্দি এনেছি, রেডি? শুধু সার আনতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তুই প্যান্টের ওপর সেজে নে। প্যান্টটা ভালো করে গেড়ে মেরে নে, আর পা দিকটা একটু ঘুরিয়ে নে। ধরা পড়ে গেছি তো? না না, ঠিক আছে, ওই লাইনে যাচ্ছি আমি। এই পায়ে গেলে কি করতে হবে আমার? পায়ে গেলে কি করতে জানিস না? কি করতে হবে? হ্যাঁ, কবিতা জানিস, গান জানিস? হ্যাঁ, গান একটু আধটু জানি। কি জানিস কি বল? দয়াল আমারে হিজড়ে বানালো, এরা চলে না? হ্যাঁ, কি চলে? এরা চলে? এই দেখ, এরকম বলতে হয়, আজ দেখলাম সজনের ফুল, কাল দেখলাম ডাটা, আজ দেখলাম সজনের ফুল, কাল দেখলাম ডাটা, পেটে গাছে লাগানো ভোটের গোটা গাদা। সব শিখেছি জানি তার আগে সব করিস। তুই কি শিখেছিস? মন লাগে সঙ্গে গোল কাড়া ঝেঁটা তোদের পিঠে চালে সাদা হয়ে যায় না তো? হ্যাঁ, শাড়িটা ধরবো। তোরা কি মনে করতে? আমি যাই না, জানি ওই শোনা কত দেখি আমার গুঁজ দে, আগে গুঁজ দে। লাইন মতন যাচ্ছে কি দেখে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ঠিক আছে ঠিক আছে। পেঁয়াজ খেয়ে নিলাম। হ্যাঁ এ বাইছে দা, কি করেছিল ওটা? ওই জন্য বলি টাকা কম পড়ে খান। হয়েছে কি? এই শাড়িটা 3.5 দিন হয়েছে কিনে দিতে, কি করে তা গজা লেগে ছেড়ে দেয়। কি হয়েছে কিনেছিস? বলতে পারিস সংসার করবি? হ্যাঁ আমি বলে যাক এটা নিয়ে পাড়ায় যাই, ছেঁড়াটা কোথায় করতে যাই না। গুদানে আই দেখ গল্প শোন, এরম বলবি বল নাকি মটর শুনি। কড়াই গোল গোল দাঁতে কাটে না, মটর কড়াই গোল গোল দাঁতে কাটে না, ওই পাড়ার শাউরি কোনো বউ আছে না। হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা, হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা, আদা খেয়ে বোদর বাবা হাঁটছে গাদা আগা। এসব কোথা বেশি কি দিবে? তোরা তো পাড়ায় যাস, আমার কাছে শিখে নে, জানিস এসব? আর কি জানিস আমি শুনি দেখি। আবার শুনবি? হ্যাঁ শুনি না। পান খেয়েছি পিঠ ফেলেছি দাঁত করেছি, পান খেয়েছি পিঠ ফেলেছি দাঁত করেছি, বয়সে যা ভুলে গেল। চাকরি না থাকলে হয় বলে? হ্যাঁ দাঁড়া মনে করি। ভালো করে মনে পান কর। খেয়েছি পিঠ ফেলেছি দাঁত করেছি ছোলা, আমার বধুর নাম রেখেছি মৌরি ভাজা কোলা। কি নাম রেখেছি? মৌরি ভাজা কোলা। মৌরি বাজা নাই কোলা। একটু ছেড়ে বেরে। এই কোষটা ডান দিকে না বাঁ দিকে রে? এরপরে ভেজে দে, এরপরে ভেজে দে। এই পারে? হ্যাঁ এবার ঘুরে দিলে হবে তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এ দেখছি ছেঁড়া কোনো কোথায় পড়ে যাবেন না, ব্যাপারে সবজি আরো আছে আরো আছে। বল দেখি শুনি। হ্যাঁ হ্যাঙ্কার ফুল থোকা থোকা কানে গুজেছি, হ্যাঙ্কার ফুল থোকা থোকা কানে গুজেছি, বর্ধমানের গই এনে লাড্ডু ভেজেছি। কোথার থেকে ডালনা নিয়েছি? বর্ধমান। বর্ধমান থেকে ডালনা নিয়ে আইছি। আমার এদিকে পাওয়া যায় না। এদিকে ডালা ভেজা, এদিকে আবার ভেজা। দাঁড়া তোর সঙ্গে প্রবলেম হবে না, সেজে নিতে হবে তাড়াতাড়ি। চুলটার কাটিংটা দেখে নে। লাইন তো ধর, লাইন তো ধর, লাইন তো ধর। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। হ্যাঙ্কার ফুল থোকা থোকা কানে গুজেছি, হ্যাঙ্কার ফুল থোকা থোকা কানে গুজেছি, বর্তমানে ডাল্লা এনে লুচি ভেজেছি। আয় বেশি তাকাবি না, বিয়ে দিয়ে দেবো, বিয়ে দিলে কেন্দ্রে মরে যাবি। হ্যাঁ এ মাল ঠিক হচ্ছে না তো। মাছ খাবে দে, মাছ খাবে। এবার হচ্ছে এবার ঠিক হয়েছে রে। মিষ্টি দে মিষ্টি দে মিষ্টি দে। বড় করে পড়বি কিন্তু বড় করে। ফোন বড় করতে হবে। হ্যাঁ এই রুমটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হেভি লাগছে রে, হেভি লাগছে। হেভি লাগছে রে, হেভি লাগছে। এবার ঠোঁটটা বড় মন দেখতে হয় না? যা, ঠিক করিনি। গান জানিস তো? কি গান রে? জানি না। বলিও দিদি কা হয়েছে, বলিও দিদি কা হয়েছে, তোমার ছেলের বেশি খবর পেয়ে আগে ঢোল আর দেরি করবি, চল, ঘুরতে হবে পাড়া। চ। দিলি
তো জানি না, না দেখে নে। একটা করে ফেস করতে হবে। আমরা যা বলবো আর না একটু দূরে গিয়ে বলো, মাইক গানটা নি। বলি আমরা যা বলবো না হ্যাঁ, তুই শুধু হ্যাঁ বলে দাও। আমি শুধু হ্যাঁ বলবো। হ্যাঁ। আচ্ছা, তাহলে কি বলে? হ্যাঁ। কি বলবো? হ্যাঁ। হ্যাঁ, এটা বলবো। হ্যাঁ, তাহলে খানাটা কেমন হবে? এরকমই। দেখে নিচ্ছিস তো? কোন পাটা আগে ফেললি রে? এই, এই, মেয়েরা এত করে পেঁয়াজে পায়ে হাঁটে। হ্যাঁ, এই দেখ হচ্ছে কি দেখ। এই ওরম হাঁটে নাকি? কেরম? এরকম। আচ্ছা, চ। গোপন সোনা চাঁদের কোনা ঘুমানো মেয়ের কোলে তারা আজর কোলে বলে সোনা চাঁদের কোনা ঘুমানো মেয়ের কোলে মামা বলে খোকা খোকা তোকে যে আমি কি করে মানুষ করবো খোকা খোকা তোর যে ডাক্তার দেখছে সে বলছে ও আর বাঁচবে না খোকা তুই বল খোকা আমি কি করে তোকে বাঁচাবো বলতে পারিস? তুমি এখানে কি করছো? ছেলেটাকে নিয়ে পালিয়ে যাও। পালিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলেটাকে নিয়ে পালিয়ে যাও। কেন? আরে তুমি জানো না, কে কে খবর দিয়েছে জানি না, আমাদের বাড়িতে আজকে হিজড়ি আসছে। আরে আমি শুনেছি বাচ্চাদেরকে হেঁটে নাচালে এদের 100 বছর আয়ু বাড়ে। আরে এসব বুজুর্গি গল্প, সব কি বুড়োরা বলে গেছে, ওসব নিয়ে আর চললে হবে না। আজকেকার আধুনিক যুগ, আজকেকার যুগে এইসব কথাই তুমি কান দেবে না। তোমাকে বলছি শোনো, তুমি ছেলেটাকে নিয়ে তুমি পালিয়ে যাও। না না আমি যাবো না, আমার ছেলেকে আমি বাঁচাতে চাই। আমার ছেলেকে হেঁটে না নাচালে 100 বছর আয়ু পাবে। আরে দেখো, তোমাকে বারবার বলছি, তুমি যদি আমার কথা না শোনো, আমি কিন্তু তোমার গায়ে হাত তুলতে বাধ্য হবো। কি বলো তুমি? আমার ছেলেটাকে হেঁটে নাচাবে না? না 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 না, কেন? আমাদের কাছে এত টাকা নেই যে আমরা হিজড়া আসবে 30-40 হাজার টাকা বিল করবে, আমাদের এত সামর্থ্য নেই গো। না গো, ওরা বোঝে, ওদের হাতের পায়ে ধরলে আমার ছেলেকে ঠিক নাচাবে। আরে তোমাকে বলছি শোনো, ছেলেটাকে নিয়ে এখনই বেরিয়ে যাও। না না আমি যাবো না। আমি তোমার গায়ে কিন্তু হাত তুলতে- যাও, এখনই বেরিয়ে যাও। জানি না কবেকার কি বুঝুর কি গল্প, হিজড়া নাকি নাচালে ছেলেদের আয়ু বাড়ে। আমি তো বিশ্বাস করি না। আজকে হিজড়া আসুক, ওদের সঙ্গে একটু মজা করা যাবে। এই মতো। আমার ছেলে বার কর, নাচিয়ে চলে যাবে। হ্যাঁ, ছেলে বার কর বলছি, আমরা নাচিয়ে চলে যাবে। হ্যাঁ, আরে এখানে কোনো ছেলেপুলে নেই, এখানে শুধু আমিই দাঁড়িয়ে আছি। বলিস কি রে? হ্যাঁ, না জেনে শুনে আছি। হ্যাঁ,
বাহ, তুই খুব ভালো দেখতে তো। সত্যি হ্যাঁ রে, তুই খুব ভালো, তোর প্রেমে পড়ে গেছি রে। সত্যি তোর হাসিটা দারুণ। তুই আমার সঙ্গে যাবি? তোকে বিয়ে করে নেবো রে। বললো যাবো। যাবি? হ্যাঁ চল দেখি। ও দাদা, তোর দুষ্টু হাসি পাগল করেছে, আর তোর জন্য জানটা দেবো মনটা আমার দিয়ে। ও দাদা, তোর দুষ্টু হাসি পাগল করেছে। ও দাদা, তোর পায়ে পড়ি ভালো লেগেছে, তোর জন্য জানটা দেবো মনটা আমার দিয়ে। ও দাদা, তোর পায়ে পড়ি ভালো লেগেছে, তোর জন্য জানটা দেবো মনটা আমার দিয়ে। মরেছি মরেছি তুই এত ভালো, আমার সঙ্গে বিয়ে করবি? হ্যাঁ চল, চলো কালীঘাটে যাবো। কিন্তু তোর ছেলেটা কোথায় গেল? আচ্ছা এমন তো হ্যাঁ ছেলে হলে 30,000 আর মেয়ে হলে 20,000। হ্যাঁ আরে এখানে কোনো ছেলে পুলে নেই, আর টাকা তো ভুলেই যাও। কি বলিস রে? আমরা খবর নিয়ে আসছি রে, কি বলছিস এখানে কিচ্ছু নেই, দেখতে পাচ্ছি না, কেউ নেই, আমি একাই দাঁড়িয়ে আছি। এই মাত্র অনেকক্ষণ তুই বড় বড় কথা বলছিস। হ্যাঁ শুনে নে, আমরা খবর নিয়ে তবে আসছি। হ্যাঁ, হসপিটাল থেকে আমাদের বলে দিয়েছে তো। জানিস তো আর মেয়ে হলে কত, ছেলে হলে 30,000 উঠবে। না দিলে দিলে দিতে হয় তাহলে। তোর বউ 30 বছর বয়স হলে বুড়ি হয়ে যাবে না দিলে। হ্যাঁ, জানিস তো? আরে ছেলে হলে 30,000 মেয়েতে 20। না দিলে দিলে দিতে হয় যাবে বুড়ি, তোমার বুড়ি হয়ে যাবে রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুকুম লিখে যায় তোরা কি ঝামেলায়, হুকুম লিখে যায় তোরা কি ঝামেলায়, সংসারে আগুন লেগেছে, আগুন লেগেছে। এই টাকাটা দে, টাকা দে, টাকা দে। আরে এখানে কোনো টাকা পয়সা নেই, আর তোমরা আমার সঙ্গে যা ব্যবহার করছো না, আমি কিন্তু তোমাদের গায়ে হাত তুলতে বাধ্য হবো। এই মাত্র, কি বলিস? গায়ে হাত দিবি মানে? যেই হাত গায়ে তুলবি ওই হাত ভেঙে পদে ঢুকে দেবো। হ্যাঁ, দেখো আমার সঙ্গে যা ব্যবহার করছো না তোমরা, আমি কিন্তু তোমাদের গায়ে হাত তুলতে বাধ্য হবো। দিদি, ও দিদি, দিদি, কাঁদছিস কেন রে? দিদি তুমি ওকে মারছো কেন? তুই জানিস না? ও কি করেছে জানিস? কি করেছে? আমাদের গায়ে হাত দিয়েছে জানিস? তোমাদের গায়ে হাত দিয়েছে? এ কি? তোর এত বড় সাহস, নিজের গায়ে হাত দেয়? আচ্ছা, খেয়ে নেবো জানে না? এর গায়ে কি কেউ হাত দেয়? আর দেখো না, আমি ওনাদের সঙ্গে একটু ইয়ার্কি মারতে গেছিলাম গো, আর কি? আজকে ইয়ার্কি মারতে গিয়ে সত্যি হয়ে গেল। না, এর সাথে আর কি মারতে নেই, এর সাথে আর কি মারতে নেই। আর দিদি, তোমরা এসেছো আমার ছেলেকে নাচাতে। তোমরা কি জানো, তোমরা কি জানো আমার ছেলে কি রোগ আছে? তোর ছেলে কি আছে? আমার ছেলের থ্যালাসেমিয়া রোগ আছে। তাই প্রত্যেক মাসে 3 বোতল করে রক্ত লাগে। আমি কোথায়তে পাবো বলতে পারো? আমার ছেলেকে বাঁচানো খুব দায়। এই বেটি, ছেলেকে কোলে নিয়ে কাঁদবি না। হ্যাঁ একদম। এই ছেলেটাকে দে তো। বাচ্চাটাকে নে। ছেলে নাও কোলে দিদি, নিয়ে একদম নাও। কাঁদবি না। বল দেখি, দে, বল দেখি, বল দে। তোর কি হয়েছে বল। দিদি, আমার ওই ছেলেটাকে বাঁচাতে গিয়ে আমাদের পুরো নিঃস্ব হয়ে গেছি, কোনো টাকা পয়সা কিচ্ছু নেই। তা আমরা কিভাবে ওই ছেলেটাকে বাঁচাবো বলতে পারো? কেন রে? হ্যাঁ, ওর রক্ত দিতে হয় বলে? হ্যাঁ ওর কোনো হাসপাতালে নিয়ে যাসনি তোরা? হ্যাঁ নিয়ে গেছি, কিন্তু আমাদের যা টাকা পয়সা নেই। ওরে চিন্তা করিস না, আমরা হতে পারি হিজড়া, আমরা ছেলেও নই আর মেয়েও নই, হ্যাঁ, কিন্তু আমাদেরও দুঃখ হয়। সেই দুঃখের কথা শোনার মানুষ কোথায় রে?
আমাদেরও আনন্দ হয়, সেই আনন্দ শোনার মানুষও থাকে না। আমাদের রাস্তায় দেখলে সবাই বলে হিজড়ে যাচ্ছে, মুখ ফিরিয়ে নেয়। জানিস আমরা কেন? আমরা তৃতীয় লিঙ্গের দাবিদার হতে পারি নাকি? হ্যাঁ। আমরা সরকারের কাছে দরবার করেছিলাম, কিন্তু আমাদের সেটা দেয়নি রে। এমনকি আমাদের ওপরে এমন নির্যাতন করা হয়েছে যেটা দেখলে চোখের জল ঠেকাতে পারবি না। তাই আমরা রাস্তায় রাস্তায় ঘুরি, আর আমাদের দেখলে মানুষ চোখ ফিরিয়ে নেয়। তাই কি বলি জানিস? কি হিজড়ে হলো মানুষ, আমরা পুরুষ নারী নই। আছে কত সোনার মানুষ গো। হিজড়ে হলো মানুষ, আমরা দুঃখ সুখের নই। আছে কত সোনার মানুষ গো। এটাই হচ্ছে বিষয়, জানিস তো? আমাদের শোনার মানুষ নেই আমাদের। তো যাই হোক, তোর এই বাচ্চাটা অসুস্থ, তো তুই যখন শোনালি এই বাচ্চাটাকে নিয়ে আমরা কলকাতা চলে যাচ্ছি। সব থেকে বড় হসপিটালে ভর্তি করে দেবো, আর যত রক্ত লাগে আমরা দেবো। এই দিন তো রক্ত, হ্যাঁ আমরা দেবো। আমরা সবাই মিলে ওই বাচ্চাটাকে রক্ত দেবো। যত রক্ত লাগে আমরা দেবো, আর যত টাকা লাগে আমরা সব দেবো। সব দিবে? হ্যাঁ, ওই বাচ্চাটাকে নিয়ে চল, আমরা হসপিটালে ভর্তি করে দেবো। কোথায় যাবে? আমার ছেলেকে নিয়ে তোমরা কোথায় যাবে? আমি তাহলে কি নিয়ে থাকবো বলতে পারো? আমি তাহলে কি নিয়ে থাকবো? ওই ছেলেটা কি আমার সম্বল? ওই ছেলেকে ছেড়ে আমরা থাকতে পারবো না। ওরে, ছেলেকে ছাড়া থাকতে পারবি না? না, সে কি, বর্তমান যা দিন পড়েছে, ছেলে মেয়ে তো যাত্রারই হচ্ছে। কারো দুটো ছেলে, কারো তিনটে ছেলে, কারো জামাইও হয়ে গেছে। ছেলে পুলে রেখে পরপুরুষের কাছে চলে যাচ্ছে। আর তোর এই ছেলেটা দুদিন পরে তো মারা যাবে, না, তাও তোরা মায়া ছাড়তে পারছিস না। না। পশু পাখিরাও তাদের সন্তানকে ছাড়া থাকতে পারে না। পশু পাখিরাও তাদের সন্তানকে ছাড়া থাকতে পারে না। কেবল মানুষরাই সন্তান ছাড়া থাকে, জানিস? দুটো ছেলে হয়ে গেছে, তিনটে ছেলে হয়ে গেছে, কারণ একটাই বা ছেলে, বাচ্চা রেখে পরপুরুষের হাত ধরে চলে যাচ্ছে। বাচ্চার মায়া করে না। আর তোর এই বাচ্চাটা দুদিন পরে মরে যাবে জেনেও বাচ্চাটার আশায় করে আছিস। তোদের মতো মানুষ আছে বলে আজও চন্দ্র সূর্য ওঠে রে, আজও জোয়ার ভাটা হয়, তাই বোধহয় পৃথিবী বেঁচে আছে। যাই হোক, তোর এই বাচ্চাটার জন্য তোর যদি সবকিছু হয়ে থাকে, তুইও যাবি আমাদের সঙ্গে, তোর স্বামীও যাবে। ওই বাচ্চাটাকে হসপিটালে ভর্তি করে দেবো, আমাদের কোয়ার্টারে তোরা থাকবি। সেখান থেকে বাচ্চাটাকে দেখাভাল করার জন্য তোরা যাবি আর আসবি, কেমন? আর ওই বাচ্চাটা যতদিন না সুস্থ হবে, ওই বাচ্চাটা তোদের কাছে দেওয়া যাবে না। বাচ্চা সুস্থ হয়ে গেলে ওকে নিয়ে তোরা আমার গ্রামে ফিরবি, কেমন? সুস্থ হয়ে গেলে আমার কাছে দিয়ে দেবে তো? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ গো, হ্যাঁ, দিদিরা ঠিকই বলেছে। ওনারা আজকে না থাকলে আমাদের খোকনকে হয়তো আমরা ফিরেই পেতাম না। তাই কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? চিন্তি মন্ত্র নিয়ে যাবে। আসল মানুষ যার জীবন পরের করে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে জয় করে, সেই মানুষই আসল মানুষ যার জীবন পরের করে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে জয় করে। চিন্তি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম